নমস্কার দর্শক, আমি শুভ্রজিৎ আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। যারা নজর রাখছেন ধন্যবাদ আপনাদেরকে, এবং যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। দেখুন, ভারতীয় এবং হিন্দুদের হয়ে আমরা কিন্তু আওয়াজ তুলব, এবং যেখানেই ভারতীয়রা, হিন্দুরা বা ভারতবাসীরা, যে কোনো ধর্মের হতে পারেন, আপনি বিপদে পড়বেন আমরা অবশ্যই কথা বলবো, এবং আমরা প্রতিবাদ করতে এক মুহূর্ত ভাববো না। তো যাই হোক, ভারত কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, ভারতবর্ষের সমর্থক যারা রয়েছেন কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং এই সমস্যা অবশ্যই বাংলাদেশ থেকে আসতে পারে। কেন, কি বৃত্তান্ত আমরা আজকে আলোচনা করব। যারা দেখছেন একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দেখুন, বাংলাদেশের একটি ঘটনা নিয়ে আমরা এর আগেও ভিডিও বানিয়েছি, যে সেখানে রাম মন্দির তো রয়েইছে, কিন্তু রামের একটি মূর্তি, মানে আমি মন্দির নিয়ে কথা বলছি না, রামের একটি মূর্তি তৈরি করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ সরকার সেখানে বলেছিল যে তোমরা সেখানে মূর্তি তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। কিছুদিন পর, অর্থাৎ মূর্তিটি প্রায় 80% তৈরি হওয়ার পর, কিছু জেহাদি, কিছু উগ্রবাদী, যারা উগ্রপন্থায় বিশ্বাস করেন, যারা শুধুমাত্র বিশ্বাস করেন যে তাদের ধর্মই থাকবে, অন্য কোনো ধর্মের মানুষ তাদের ধর্মের কথা বলতে পারবেন না, এবং এই বিশ্বাসকে কেন্দ্র করে তারা বছরের পর বছর পৃথিবীর বিভিন্ন দেশকে আক্রমণ করেছিল। এখন তাদের অবস্থা খুব খারাপ। ইসরায়েল তো প্রত্যেক দিন যাচ্ছে, একেবারে পিটিয়ে পিটিয়ে এদেরকে বাইরে বার করে দিচ্ছেন, প্যালেস্টাইন থেকে, আপনার সিরিয়া থেকে, লেবানন থেকে। তো যাই হোক, সেখানে তারা প্রতিবাদ করতে পারছে না, কারণ এরা খুব দুর্বল, এই মুহূর্তে খুব দুর্বল। আমি কাদের কথা বলছি আপনারা বুঝতেই পারছেন। তো এই জেহাদিরা তারা বললেন যে হিন্দুদের হয়ে সেখানে তুমি কোনো মূর্তি তৈরি করতে পারবে না। দেখুন, এটা সম্পূর্ণ হিন্দুদের ট্রাস্টে তৈরি হয়েছে, মানে হিন্দুদের ফান্ডে, এবং বাংলাদেশের সরকারের সমর্থন ছিল। এবার তারা যে দাবিটি করছেন, যে দাবিটি ভয়ঙ্কর, যে আপনি সেখানে এই নির্মাণ বন্ধ রাখুন বা ঘিরে দিন, সেটার একটা আলাদা দাবি হতেই পারে। যে আপনি একটা ধরুন 40 ফুট বা 50 ফুট কোনো একটা মূর্তি তৈরি করলেন, এটাকে আপনি বলছেন যে এটাকে ঘিরে দিতে হবে, তো ঘিরে দেওয়াটা সেটা যেতেই পারে, সেটা অস্বাভাবিক কোনো বিষয় না। কিন্তু এদের বক্তব্য হচ্ছে যে এই মূর্তিটি এখন আপনাদেরকে ভেঙে দিতে হবে। কেন ভেঙে দিতে হবে ভাই? কেন ভেঙে দিতে হবে? ভারতবর্ষের 80% হিন্দু, তো যারা রয়েছেন ভারতবর্ষের, বাকি ধর্মের স্থাপত্যগুলো কি তারা ভেঙে দিতে বলছেন? ভারতবর্ষের হিন্দুরা কি বলছেন সব ভেঙে দিন? যদি ভারতবর্ষ ভেঙে দেয়, যদি ভারতবর্ষ ভাঙা শুরু করে, তাহলে ভারতবর্ষের মধ্যে অন্য ধর্মের কোনো চিহ্ন থাকবে? এটা আমি প্রশ্ন করছি। আমি কাউকে বলছি না যে ভেঙে দিতে হবে, এই করতে হবে, যেটা আপনারা বলছেন, এই বাংলাদেশের উগ্রপন্থীরা বলছেন, যারা বলছেন যে সেখানে অন্য কোনো ধর্মের কোনো মূর্তি কিচ্ছু থাকবে না, শুধুমাত্র আমরা থাকবো, এবং আমাদের এই জেহাদি বন্ধু বান্ধবরা, যারা জেহাদ পছন্দ করে, যারা ইসরায়েলের কাছে প্রত্যেক দিন চর খাচ্ছেন, মার খাচ্ছেন, এদেরকে নিয়ে আমরা, এদের কথা মতন আমরা এখানে একটু বোঝানোর চেষ্টা করব যে আমরা একেবারে দীর্ঘদিনের লড়াকু, আমাদের পরিবার, আমরা বিশাল লড়াই করতে পারি, আমরা কলা গাছ নিয়ে যুদ্ধ করব, কলা গাছ নিয়ে আমরা মিসাইল বানাবো, তারপর ভারতবর্ষকে অ্যাটাক করব। এখানে শুধুমাত্র এই এই যে সমস্যা, এই সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকলেও তাও দর্শক ইন্টারনাল বিষয় আমরা কিছু বলতাম না, কিন্তু হিন্দুদের ওপর আবারও সেখানে আক্রমণ শুরু হচ্ছে। হিন্দুদের ওপর আবারও সেখানে আক্রমণ শুরু হচ্ছে, এবং হিন্দুরা প্রতিবাদ করলে তাদের প্রতিবাদে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে বাংলাদেশের জামাত শিবির রয়েছে, এই জামাত শিবির যেদিন চলে যাবে আমেরিকার এই এই 2% 3% সাপোর্ট চলে যাবে না, ভারতবর্ষের দুদিন লাগবে এই জামাত শিবিরকে সোজা করতে, এবং এদেরকে সোজা করা উচিত বলে আমি মনে করি। ভারতবর্ষকে এখন অন্তত পক্ষে এই যে হিন্দুদের ওপর আবার প্রবল আক্রমণ শুরু হয়েছে, এই আক্রমণের বিরুদ্ধে ভারতবর্ষকে আওয়াজ তোলা উচিত বলেই আমি মনে করি। শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের প্রত্যেকটি দেশ যারা অন্তত পক্ষে ধর্মনিরপেক্ষতা মানেন, এরা তো ধর্মনিরপেক্ষতা মানেন না। এই যে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, ভারতবর্ষ দেখবেন কথা বললেই সেকুলার, আমি সেকুলার, আপনি কেন এই করছেন, কেন ওই করছেন। ভাই, এই কথা তুমি বাংলাদেশে গিয়ে বলো। তুমি বাংলাদেশের যারা এই উগ্রপন্থী জিহাদিরা রয়েছেন, আমি সমস্ত বাংলাদেশের কথা বলছি না, তারা নিশ্চয়ই ভালো, কিন্তু এই যে 5% 10% যারা জিহাদিরা রয়েছেন, তাদেরকে তুমি এবার বোঝাও, সেখানে সেকুলারিজমের কথা বোঝাও। এই কথা তারা বোঝাতে পারবেন না, এই কথা তারা বলতে পারবে না। দেখবেন ভারতবর্ষে কিছু রয়েছে যারা দেখবেন প্যালেস্টাইনে আক্রান্ত হলে মিছিল করে, বাংলাদেশে যখন আক্রান্ত হয় এরা চুপচাপ থাকে, এরা কোনো কথা বলে না। তো এই সেকুলারদের এবার এই বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এই যে বাংলাদেশের ঘটনা, এটা অত্যন্ত নিন্দনীয়। যে কোনো ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করতেই পারে, তারা তাদের মতন করে মূর্তি তৈরি করবেন বা কি করবেন না তারা সেটা নির্ধারণ করবেন। জায়গা যখন দেওয়া হয়েছে, ট্রাস্টের টাকা যখন দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকার যখন বলছেন যে ঠিক আছে তৈরি করতে পারবেন, তাহলে সমস্যাটা কোথায়?
এবার ভারতের অবস্থান কি হতে পারে? দেখুন, বাংলাদেশ বিগত 2 বছর 2.5 বছর ধরে মূলত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যে অবস্থানগুলি নিয়েছে সেই অবস্থানগুলি টোটালি ভারত বিরোধী। তারা ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী। তারা বলছেন যে আমরা ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী, এবং এদের যে স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে কোনো এক সময় এরা ভারতবর্ষকে দখল করে, এদের নাকি কোথায় লেখা রয়েছে ভারতবর্ষকে দখল করে সেখানে নাকি বৃহত্তর এরা একটা জিহাদি রাষ্ট্র তৈরি করবে। মানে বাংলাদেশ তো জিহাদি, অলমোস্ট জিহাদি, তো ভারতবর্ষকে মিলিয়ে তারা একটা জিহাদি রাষ্ট্র তৈরি করবে এবং এই উগ্রপন্থী রাষ্ট্র তৈরি করবে। এটা এদের স্বপ্ন। এরা বলতেই পারে ভারতবর্ষ দখলের হুঙ্কার এরা দেয়, কিন্তু আমি বলি যে বাংলাদেশের আয়তন ভারতের আয়তনের 20 ভাগের 1 ভাগ সম্ভবত, মানে 18 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। তো ভারতবর্ষের কিন্তু 2 মিনিট লাগে এই বাংলাদেশকে সোজা করতে। আসলে ডিপ্লোমেসি ভারতবর্ষের কাছে সোজা হলেও বাংলাদেশের কাছে কিন্তু অতটা সোজা না। বাংলাদেশের এই যে বক্তব্য, এই যে ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছে প্রকাশ, এবং সেই লড়াইয়ের এরা ইন্ধন যোগাচ্ছে যে ভারতবর্ষ চলো হিন্দু রাষ্ট্র, তাহলে এখানে যারা হিন্দু রয়েছে এই হিন্দুদের বিরুদ্ধে তুমি লড়াই করো, এবং ভারতের বিরুদ্ধে তুমি একটা এখান থেকে বার্তা দাও যে ঠিক আছে চলো হিন্দুদের বিরুদ্ধে আমরা লড়াই ঘোষণা করছি। কিন্তু বাংলাদেশকে এটা বুঝতে হবে যে পাকিস্তান আর কদিন, এই রাষ্ট্রটা বেশি দিন টিকবে না। পাকিস্তানের বেশি দিন আর আয়ু নেইও। ইমরান খান সরকারের পতনের পর পাকিস্তান পুরোপুরি রাস্তায় নেমে গিয়েছে। শোনা যায় যে ওরা নাকি ইএমআইতে দিয়ে আবার রুটি খায়, মানে ইএমআই, আজকে তোমাকে আমি 50 পয়সা দেবো, মানে পরের দিন 20 পয়সা, পরের দিন 30 পয়সা, এরকম করে রুটি খায়। ওদের ভাত রুটি এগুলি প্রত্যেকটি মানুষ পর্যাপ্ত পরিমাণ পায় না, এবং যারা পান তারা বাকিদের দেন না। তো এই হচ্ছে পাকিস্তান। পাকিস্তান আর কতদিন, পাকিস্তানের সমর্থনে, আইএসআইয়ের সমর্থনে আর কতদিন ভারত বিরোধী লড়াই করব, এবং লড়াই করবেন সেটা আমি বাংলাদেশিদের মানে প্রশ্ন করতে চাই। আপনাদের না কোনো অস্ত্র রয়েছে, না সামরিক অভিযান আপনারা করতে পারবেন, না লড়াই করতে পারবেন, না উন্নত মানের কিছু রয়েছে, কিচ্ছু নেই। তাহলে আপনারা কি করবেন? প্রক্সি ওয়ার বাংলাদেশের সাথে, মানে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে কতদিন প্রক্সি ওয়ার লড়াই করা যাবে? সে লড়াইটা কিন্তু বেশি দিন টিকবে না। এবং যদি টেকেও, লং টার্ম যদি আপনারা লড়াইও করে যান, তাহলে আপনার দেশের অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের মতন হবে। জাপান তো ঘুরে দাঁড়িয়েছিল পরমাণু বোমা পড়ার পরেও, আপনারা তো সেটুকুও পারবেন না। সেই অবস্থা তো বাংলাদেশ নেই। বাংলাদেশেরও অর্ধেক মানুষের অবস্থা ওই পাকিস্তানের মতনই, একটি রুটি 10 জন ভাগ করে খান, কিছু করার নেই। কিন্তু এদের স্বপ্ন যেটা রয়ে গেছে অ্যাকচুয়ালি, এই জেহাদি যারা রয়েছেন, এই জেহাদ এবং এই উগ্রপন্থী, এদের পড়াশোনা, খাবার দাবার, চিকিৎসা, বিজ্ঞান, এদের দিয়ে কিছু যায় আসে না। এদের বক্তব্য আমরা জিহাদ, আমরা ভারতবর্ষটা দখল করব, জিহাদ জিহাদ, আমরা জিহাদ করবো। এবং এদের মাইন্ডসেটটাও এরকম। আপনি দেখবেন মুঘলদের, আপনি দেখবেন এই যে যারা ছিলেন, বাকি যারা ছিলেন, এরাও তো ওই মোরলেস তাই, যে একেবারে চলো আমরা আফগানিস্তান, এবার চলে যাবো ভারতবর্ষ, কিছুটা দখল করব, তারপর কিছুটা পাকিস্তান দখল করব, কিছুটা এখানে দখল করব। তো এরকম বাংলাদেশ কিন্তু ভাবছেন যে তারা ওই মুঘল আমলে রয়েছে, আমরা এবার এই করবো। কিন্তু মাথায় রাখতে হবে, ভারতবর্ষ কিন্তু বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ এখন। ফলে ভারতবর্ষের সহ্যের একটা সীমা রয়েছে, একটা লিমিট রয়েছে। এবং আমরাও এবার আশা করব নরেন্দ্র মোদী এবং ভারত সরকার এই বাংলাদেশের আরও একবার হিন্দুরা যে বিপদে পড়ছেন, এই বিপদকে আঁচ করে উনি কিছু কথা বলবেন, এবং ভারত সরকার কিছু কথা বলবে, এবং বাংলাদেশের যা পরিস্থিতি সেটা নিয়ে সারা বিশ্ব কথা বলবে, এবং বিশ্ব থেকেও কোনো বার্তা আসবে। এটা কিন্তু আমরা আশা করব। আদারওয়াইজ বাংলাদেশ লিমিট ক্রস করে যাচ্ছে। তারা ভাবছে না আমাদেরকে কিছু বলবে না, একবারে আমরা তো দুর্বল দেশ। দেখুন, দুর্বলদের মানুষ কিছু বলে না। তো বাংলাদেশ ভাবছে আমরা দুর্বল দেশ, আমরা ছোট দেশ, আমাদেরকে কে কি বলবে? আমাদেরকে কিছু বলার নেই। আমাদেরকে যদি কিছু বলেও থাকে তাহলে আমরা পাল্টা একেবারে হাতে পায়ে ধরবো যে ভাই চলো ঠিক আছে, আমরা ভুল করে দিয়েছি, আমরা এটা করব, আমরা ওটা করব, আমাদেরকে ক্ষমা করে দাও। এই হচ্ছে বাংলাদেশ, এবং এই হচ্ছে বাংলাদেশের কালচার, এই হচ্ছে পাকিস্তান সমর্থিত বাংলাদেশ। তো ভারতবর্ষ কি ব্যবস্থা নেয় দর্শক আমরা দেখব। কিন্তু এই যে রাম মন্দির, রাম মূর্তি, এবং এই মূর্তিকে কার্যত ভেঙে দেওয়ার যে হুমকি, এর চরম বিরোধিতা কিন্তু আমরা করছি, এবং আমরা কিন্তু আওয়াজ তুলবো। আমরা অবশ্যই এটা নিয়ে প্রতিবেদন বানাবো। আপনারা আপনাদের মতামত রাখবেন। ধন্যবাদ দর্শক।